দলটা কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। এই বিস্ফোরক কথাগুলো বলেছেন তৃণমূল কংগ্রেসেরই কলকাতা পুরসভার কাউন্সিলর এবং মেয়র পারিষদ তারক সিং। শুধু তিনি একা নন, পার্থ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দেব, শান্তনু সেন, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ, একের পর এক হেভিওয়েট নেতা প্রকাশ্যে মমতা ও অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা তুলেছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতা হারানোর পর তৃণমূলের অন্দরে যে ভূমিকম্প চলছে তা এখন আর গোপন নেই। আজকের ভিডিওতে তৃণমূলের অন্দরের এই বিস্ফোরক বিদ্রোহ, কে কি বলেছেন, কতজন পদত্যাগ করেছেন এবং দলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সবকিছু বিস্তারিত বলবো। প্রথমে বুঝে নেওয়া যাক পুরো ঘটনার প্রেক্ষাপট। 2026 সালের এপ্রিলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 4 মে ফলাফল প্রকাশ হয়। তৃণমূল কংগ্রেস পরাজিত হয় এবং বিজেপি ধসনামা জয় পায়, প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। এই নির্বাচনে 94% ভোটার ভোট দেন, যা ভারতের যে কোনো বিধানসভা বা সংসদীয় নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ। 15 বছরের শাসনের অবসান ঘটে তৃণমূলের, আর এই ভরাডুবির পর থেকেই দলের ভেতরে শুরু হয়েছে প্রবল ঝড়। তারক সিং শুধু নেতৃত্ব পরিবর্তনের কথা বলেননি, তিনি সরাসরি অভিষেককে নিশানা করে বলেছেন, বাড়ির ছেলে ক্রিমিনাল হলে কি শাসন করব না? মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলাতে চান কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট বলেছেন, হ্যাঁ নিশ্চয়। সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভেতরে সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন এবং মমতা ও অভিষেক উভয়ই সমানভাবে দায়ী। তিনি আরও বলেছেন, অভিষেক যেভাবে প্রচারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন তা বাংলার রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে এবং অবমাননাকর, কিন্তু দল তাকে থামায়নি। তৃণমূল নেতা বিশ্বজিৎ দেবের অভিযোগ আরও তীব্র। তিনি বলেছেন, মমতাদি এবং অভিষেক এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেছেন, বাংলার মানুষ চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভলা কাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। কলকাতা পুরসভার ভেতরেও সংকট তীব্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত 17টি সম্পত্তিতে ভাঙনের নোটিশ দেওয়া হয়েছে এবং বিজেপি 43টি সম্পত্তির তালিকা প্রকাশ করেছে। এমনকি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। দুজন প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের প্রকাশ্য সংঘাতও দলের অস্বস্তি বাড়িয়েছে। কাকলি অভিযোগ করেছেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে মহিলা সাংসদদের ওপর আক্রমণ করা হচ্ছে। তিনি আইপ্যাকের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির বদলে অস্বচ্ছ ও অগণতান্ত্রিক প্রভাব দলে বিস্তার লাভ করলে তা দলের আদর্শের জন্য ক্ষতিকর। আরও উদ্বেগজনক যে বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক ও সাংসদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিয়েছেন, যা দলত্যাগের আশঙ্কা আরও বাড়িয়েছে। বিজেপি নেতা সৌমিত্র খান দাবি করেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব একবার সবুজ সংকেত দিলে তৃণমূলের 50 জন বিধায়ক ও 20 জন সাংসদ বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দল পুনর্গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন এবং নির্বাচনের ফলাফলকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। কালীঘাটে ডিজিটাল টিমের সঙ্গে বৈঠকে তিনি ও অভিষেক বলেছেন, আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে এবং 2029-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, দ্রুত আত্মসমালোচনা ও ক্ষমতা ভাগাভাগি না করলে এই অসন্তোষের স্রোত বড় আকারের দলত্যাগের বন্যায় পরিণত হতে পারে। তৃণমূলের সামনে এখন দুটি পথ, হয় সত্যিকারের পুনর্গঠন অথবা চূড়ান্ত ভাঙন।